আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা? আল্লাহ ভরসা, প্যারা নিও না, একদম প্যারা নিও না। যা হবার তা তো হবেই। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা? কথা শোনা যাচ্ছে কিনা? সবকিছু ক্লিয়ার আছে কিনা? কথা শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, একটু শেয়ার করে দাও যারা আছো বা দেখতেছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু পরে আসে তো আমার কাছে। হ্যাঁ, ম্যারাথন নিবো, সি ইউনিয়ন ম্যারাথন নিবো, এগ্রি নিয়ম ম্যারাথন নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যারাথন নিবো, সবগুলাই ম্যারাথন নিব। টাইম কম তো আসলেও। আমি এগুলো একটু আগে ঢাকা থেকে ময়মনসিং আসছি, মানে আমি আসার পর আসছি কটার দিকে, 9টা 10টার দিকে আসছি আর কি। এরপরে মনে হলো যে 1 ঘন্টা পরে পোলাপানের সাথে একটু কথা বলি। আমার মনে হচ্ছে পোলাপানগুলো মনে হইতেছে পাজেলড হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সিইউ 5 দিন আছে, আমি দেখছি মানে সবকিছু নিয়েই মানে এখন কি বলবো বলো, মানে আমি তো চাই, তোমরা বুঝো কিনা বা আমি জানি না, মানে আমার চাওয়ার যে আকাঙ্ক্ষাটা, আমার আকাঙ্ক্ষা মানে অন্য লেভেলের আকাঙ্ক্ষা। হ্যাঁ, এখন আমি চাই মন থেকে চাই তোমরা সবাই সবাই মানে সবাই প্রত্যেককেই যেন ওরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, এই ছেলেমেয়েগুলা, এই ছোট ভাই বোনগুলা মানে হর হামেশায় কত অপমানিত হচ্ছে, কত হলো মানে কি বলবো, তাদের মানে নির্দিষ্ট একটা জাজমেন্ট তারা পাচ্ছে না। তার একটা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছে, একটা ভুল জাজমেন্টের মধ্যে আছে। তার ক্যাপাবিলিটি সম্পর্কে সে নিজে সন্দিহান হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাই মানে বললাম না যে তুমি যে পারো, তুমি যে জানো, তুমি এটা বুঝতে পারতেছো না। ঠিক আছে, তোমাকে আমি জাস্ট এই বিশ্বাসটা ফিরে এনে আসার জন্য আমি ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। ঠিক আছে, মানে এই বছরে যারা ছেলে মেয়েগুলো আছে আমি মানে সবাইকে আমি বলতেছি যে মানে সবার জন্য আমার কাছে মানে সত্যি খারাপ লাগছে এই কারণে যে মানে কাউকে ঘুরে দাঁড়ানোর সময় দিচ্ছে না। প্রত্যেক দিনই পরীক্ষা আছে, মানে তুমি এদিকে তাকাবে একটা পরীক্ষা, এদিকে তাকাবে একটা পরীক্ষা, তুমি একটু বসছো একটা পরীক্ষা, আর একটা পরীক্ষা দিয়ে তোমার খারাপ হয়েছে, তোমাকে যে ব্যাক করার টাইম দিবে, তোমাকে যে অ্যাবজর্ব করার টাইম দিবে, এই টাইমটা দিচ্ছে না। মানে এই টাইমটা না দিলে পোলাপানগুলো, বাচ্চা কাচ্চাগুলো কেমনে পরীক্ষা দিবে? না না, প্যারা নেই, প্যারা নেই। ঠিক আছে, হ্যাঁ, এগ্রি ম্যারাথন নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, এগ্রি ম্যারাথন নিবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মানে তুমি দেখো, ধরো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পেরে গেছি, এনে সিট সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। সো এনে যারা চান্স পাইছো না, তোমরা মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আবার মেনে নেওয়াটাও স্বাভাবিক। আমি বলছি সব সময় বারবার নিজেকে বোঝাইতে হবে যে না, আমি পারবো। ব্রেন সব সময় পজিটিভ ইন্টেন্সিটি পাইলে ব্রেন তখন পজিটিভ ইন্টেন্সে কাজ করে। ব্রেনকে বুঝাইতে হবে আমি পারবো। তোমাদের মধ্যে আমি জাস্ট এই বীজটাই বপন করতে চাই যে তানভীর ভাই তোমাকে বোঝাতে চাই যে তুমি পারবা, তোমাকে পারতে হবে। হ্যাঁ, বলতে পারো যে ভাই আমি বারবার ব্যর্থ হচ্ছি, কোনো সমস্যা নেই, বারবার ব্যর্থ হচ্ছি। কয়টা বার ব্যর্থ হয়েছে? গতবার আমার একটা স্টুডেন্ট 17টা অ্যাডমিশন টেস্ট দিয়েছে 2 বছরে, 18তম জয় সে হলো কি চান্স পেয়েছে। এরকম হয়েছে 21টা 22টা পর্যন্ত অ্যাডমিশন টেস্ট দিয়েছে, সবগুলো অ্যাডমিশন টেস্ট দিয়েছে, ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম পর্যন্ত কোনোটাতে চান্স পায় নাই। 18তম জয় হলো কি বাকি বিতে চান্স পেয়েছে, কারণ ওই বছর এগ্রি পরীক্ষা সবার লাস্টে হয়েছিল। 21তম 22তম, তুমি 22টা পরীক্ষা দিয়েছো, দাও নাই আমি জানি। তুমি 20টা পরীক্ষা দিয়ে ফেলছো, দাও নাই আমি জানি। হয়তো বা কারো 2টা হয়েছে, 4টা হয়েছে, 6টা হয়েছে, 8টা হয়েছে, 10টা হয়েছে, হয়তো বা 12টা হয়েছে, 15টা হয়েছে, এখনো পর্যন্ত আমি জানি 20টা ক্রস করো নাই কেউ। বুঝতে পারছি কিনা? না, ভাবতে হবে, আবারও ভাবতে হবে। আমার কথা পর্যন্ত তুমি টোটি পড়েন আগেও ভাবছো, এখনো ভাববা, ভবিষ্যতে ভাববা, প্রত্যেকটা স্টেপে স্টেপে ভাববা যে না, তানভীর ভাই বলছে, আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বুঝাইতে হবে, আমার ব্রেনকে বুঝাইতে হবে যে আমি টোটি পটেন, আমি পারবো, আমাকে পারতে হবে। আমি বিশ্বাস করি, আমি আমি ভালো মতো পড়াশোনা করলে আমি একজন ভালো মানুষ হবো, ভালো এক জায়গায় চান্স পাবো, আমি টপ করবো। আমি শুধু চান্স পাবো না, আমি যাবো। আমি থেমে যাওয়ার পাত্র না। আমি যদি হেরে যাই তাহলে তো হলো না ব্যাপারটা। আমি যদি পরীক্ষার হলে নাই যাই তাহলে তো আমি আগেই ফেল। আর পরীক্ষার হলে যদি আমি যাই তাহলে 500 ফেল। সবসময় এইভাবে চিন্তা করবা। তুমি পরীক্ষাটা দিতেই গেলা না, তার মানে তুমি ফেল। তুমি পরীক্ষাটা দিতে গেছো, তার মানে তুমি 500 ফেল, 50-50 হয়ে গেছে কিন্তু। বুঝতে পেরেছি না?
এগুলো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, এগ্রি কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ, কালকে থেকেই শুরু করবো। আমি আবার বলছি, আমি ময়মনসিংহ শহরে আজকে আসছি, জাহাঙ্গীরনগর থেকে সবকিছু কাজ টাজ গোছায়া আজকে আসছি। আজকে মানে এলো একটু আগে আসছি। আসার পর মনে হচ্ছে আজকে ক্লাস নেওয়ার অ্যাবিলিটি আমার ছিল না, যদি থাকতো আমি তাহলে দাঁড়ায় যেতাম। আজকে আমার অ্যাবিলিটি ছিল না, কালকে থেকেই আমরা শুরু করবো ইনশাল্লাহ। কালকে তোমাদের ডাবি পরীক্ষা আছে, যারা দিবা সুন্দর করে দাও। হারানোর তো কিছু নাই, তুমি যা হারানো হেরে মানে হারাই ফেলছো। ধরো কারো যদি স্বপ্ন মেডিকেল হয় সেটা শেষ হয়ে গেছে, কারো স্বপ্ন জাহাঙ্গীরনগর হলে তারা শেষ হয়ে গেছে, কথার কথা। তাহলে তোমার হারানোর কিছু নাই। তুমি ডাবি পরীক্ষা তুমি এলো নিজেকে যা শক্ত রাখো, তুমি তোমার বেস্ট পরীক্ষাটা দিয়ে আসবে। আমি বলি প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা এক্সামের সময় তুমি নিজেকে ভাববা যে আমি আমার বেস্টটা ট্রাই করে যাব। যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমার আসবে, আর যদি না আসে তো ওকে আলহামদুলিল্লাহ। যদি তুমি চান্স পাও তুমি শুকরিয়া আদায় করবা, তুমি 2 রাকাত নামাজ পড়বা, বা যারা যে ধর্মের আছো তুমি শুকরিয়া আদায় করবা, স্রষ্টার কাছে তুমি বলবা। তুমি যদি না চান্স পাও তুমি আরো বেশি শুকরিয়া আদায় করবা, যে স্রষ্টার প্রতি তুমি কৃতজ্ঞতা তোমার এত বেশি হবে যে, এত বেশি হবে যে স্রষ্টা যেন তোমাকে তোমাকে ভালোবেসে, তোমাকে যেন পরের বার যে তার যেন লজ্জা লাগে, মানে স্রষ্টারে যেন মনে হয় যে আমি আমার এই বান্দাকে কেন দিচ্ছি না, সে এত পরিশ্রম করতেছে, সে এত চাচ্ছে আমার কাছে, আমি কেন দিতেছি না। এই জিনিস, এই থিঙ্কিং, এই মনোভাব তোমার মধ্যে মানে আনতে হবে, চালু করতে হবে। এবং আমি বারবার বলতেছি তোমাদের ব্রেনকে, ব্রেন হলো এমন একটা জিনিস, সে যদি পরীক্ষার হলে থাকে যে এরকম ফাংশন করে, সে যদি বাসায় থাকে সেম ফাংশন করে না। তুমি একই প্রশ্নের উত্তর তোমার বাসায় পরীক্ষা দিলে তুমি পারতা না হয়তো, বা পরীক্ষার হলে কিছু কিছু প্রশ্ন এমন হয় যেটা জীবনে পারা উচিত না, ওটা পেরে যাও তুমি কেন? পরীক্ষার হল, পরীক্ষার ব্রেন বুঝে যে আমি এমন একটা জায়গায় আছি, এইখানে আমার কোনো ফেরার উপায় নেই, এখানে আমার কোনো ফেরার রাস্তা নেই। তাহলে ব্রেনকে যদি তুমি বুঝাইতে পারো, ব্রেনকে যদি তুমি সুন্দর করে মানে মোটিভেট করতে পারো যে না আমি পারবো, আমাকে পারতে হবে, একটা না, 2টা না, 10টা না, 100টা না, যতক্ষণ পর্যন্ত আমার না হয় আমি ততক্ষণ পর্যন্ত আছি, লেগে থাকবোই থাকবোই থাকবোই। ঠিক আছে, হবে আস্তে আস্তে হবে। কালকে আমরা হলো আর শুরু করবো ইনশাল্লাহ, কালকে ম্যাথ ম্যারাথন দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ম্যাথ ম্যারাথনটা তোমার ম্যাথ ভাইয়া চলে যাবে, ম্যাথ ম্যারাথনটাও একটা নিয়ে যাবে। এরপর আমি বায়োলজি ম্যারাথন নিবো, এগ্রিট আগে নিবো, ঠিক আছে। এরপর সিইউটা নিবো, সিইউটা নিবো, সিইউ ম্যারাথন নিবো, দুইটাই নিবো, সব নিবো। যতভাবে পারা যায়, যত কষ্টই হোক আমার, আমি লিটারালি দাঁড়ায় থাকতে থাকতে লাস্ট 10 দিন ধরে কথা বলতে বলতে দাঁড়ায় থাকতে থাকতে গলা বলো পা বলো কোনোটাই আমার ঠিকঠাক মতো কাজ করতেছে না, ফাংশনিং না। বাট আমি নিবো, যত কষ্টই হোক আমার, যতক্ষণ টাইমই লাগুক, যত ঘন্টাই লাগুক। তোমার তানভীর ভাই বলতেছে, ব্রাদার্স হোসেন বলতেছে তোমাদেরকে ছাড়বে না, ছাড়বে না মানে ছাড়বে না, ছাড়বো না আমরা ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই এগ্রি ম্যারাথন কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ, কালকে থেকে এগ্রি ম্যারাথন শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার দায়বদ্ধতা, আমার ভালোবাসা, আমার ছোট ভাই বোনগুলা, এরা হারাই যাবে, এটা হইতে পারে বলো? এটা কি আমি দিতে পারি যে তোমরা হারাই যাবা, তুমি একটা পাবলিক জ্ঞান হবে না, তুমি একটা ভালো জায়গায় টপ করবা না, তুমি চান্স পাবা না? এটা কেমন না, কেমন হয়ে গেল না? এখন কি সময় শেষ হয়ে গেছে? সময় কি ফুরাই গেছে? না, ফুরায় নাই। নিজেকে বিশ্বাস রাখতে হবে, নিজেকে বিশ্বাসী করতে হবে। আমি যেটা আবারও বলতেছি, ব্রেনকে প্রতিদিন সকালে, প্রতিদিন দুপুরে, প্রতিদিন রাতে, বিকালে, সন্ধ্যায়, যখন সময় পাও তখনই তোর ব্রেনকে বোঝাবা যে তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা। তোমার মাথায় একটাই কাজ করবে, তোমার মাথায় যেন এটা সরে। আমি আবারও বলতেছি, তুমি যদি বিশ্বাস না করো তুমি চান্স পাবা, তাহলে কেমনে চান্স পাবা তুমি ভাই? তুমি নিজেই বিশ্বাস করো না তুমি চান্স পাবে। হ্যাঁ বলতে পারো যে ভাই আমি ভালো পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না, সমস্যা নাই। আজকে হইতেছে না কালকে হবে, কালকে হয় না পরশু হবে, পরশু নয় তরশু হবে। আর তানভীর ভাই সবসময় বলছে, আমি বলছি তোমার পরীক্ষার তুমি একটা তোমার টেবিলের মধ্যে তুমি কোটেশন লিখে রাখবা। তানভীর ভাই বলছে, তানভীর ভাই কি বলছে, একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ। আবারও বলতেছি, একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ। একদিনে একদিনে এখনই হয়ে যাবে না, কালকেই হয়ে যাবে না, কিন্তু একদিন, কোনো না কোনো একদিন আমি যদি লেগে থাকি, আমি যদি চেষ্টা করে যাই, হবেই হবে ইনশাল্লাহ। সেটা যেই জায়গায় হোক, আল্লাহ আমার জায়গায় যে জায়গায় রাখুক, ওই জায়গায় হবে, ওই জায়গায় হবে, ওই জায়গাটায় বেস্ট জায়গা হবে। গডস প্ল্যান ভার্সেস তোমার প্ল্যান ভেরি ভেরি ডিফারেন্ট, মানে ওইটা মানে অনেক বেশি ডিফারেন্স আছে এখানে। আমার প্ল্যান তোমার প্ল্যান দেখবো একটা মানে হতাশ হয়ে যাচ্ছি আমরা। মুমিনরা কখনো হতাশ হয় না, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে স্রষ্টাকে বিশ্বাস করে, যে পৃথিবী ধীরে তৈরি করছে, সে তোমার রিজিক নির্ধারিত করে রাখছে, সে তোমার জায়গা নির্ধারিত করেছে। কিন্তু এনে একটা কিন্তু আছে, তোমার বিবেক দিছে, তোমার পরিশ্রম করতে বলছে, তুমি করবা না তাহলে তো হবে না। তার মানে তোমার জাস্ট এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি তুমি জাস্ট ম্যাচ করবা, আর বাকিটা স্রষ্টা দেখবে। বুঝতে পারছি কিনা? সিইউ আমরা তো সব সায়েন্স ইউনিট ক্লাস নেই, সায়েন্স ইউনিট ক্লাস নেই। জিএসটি আসবে, জিএসটি আসবে। হ্যাঁ একটু এগ্রি পর্যন্ত ফ্রি ক্লাস কাজগুলো করি ইনশাল্লাহ, তারপর থেকে জিএসটি আসবে। হ্যাঁ দেখি জিএসটি 2-1 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিব। বাট জিএসটি তো আমার টাইম আছে, যেহেতু আমি এগ্রি পর্যন্ত ফ্রি কাজ করবো। আমি জানি না তোমরা আমাদের ব্যবসায়ী ভাবো না কি ভাবো, ব্যবসা তো টুকটাক সবাই করে রে ভাই। অনলাইনে ব্যবসা করবে না কি করবে, কষ্ট করে পরিশ্রম করে একটু ব্যবসা করতে পারি, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তোমাকে আগে আমি বলতেছি, এগ্রি চাইলে আমি ম্যারাথন কোর্স খুলে ফেলতে পারতাম, আমার মনে হয়েছে না আমি এই ম্যারাথন খুলতে চাই না।
আমি পোলাপানগুলোর এমনি ফ্রিতে কাজ করাবো। ছবি অনেকে পরীক্ষা দিবা, বারবার রিকোয়েস্ট করছে, আমি চেষ্টা করবো ছবি নিয়ে কাজ করার। রাজশাহী নিয়ে কথা বলছো, আমি রাজশাহী নিয়ে চেষ্টা করবো রাজশাহী নিয়ে কাজ করার। প্রত্যেকটা জায়গায় তোমাকে যতভাবে হেল্প করানো যায়, যতভাবে, আমি আবারও বলছি, আমার নিজের মানে ডিউটিটা বাদ দিয়ে, শুধু যেহেতু ওটা আমার মানে আমার ওটা প্রাইমারি, সো আমার তো হসপিটালে যাইতে হবে। যদি আমার হলো মঙ্গলবার দিন একটা ডিউটি আছে, মনে হয় ওটা ইভিনিং নাইট সহ ডিউটি আছে, ইভিনিং নাইট আছে, মানে হয়তো আমার মঙ্গলবারের দিন ক্লাস নিতে পারবো না, এছাড়া আমি প্রতিদিন ক্লাস নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? আরেকটা ব্যাপার হলো, এগ্রিতে যারা পরীক্ষা দিবা বা যারা কালকে ডাবিতে পরীক্ষা দিবা, তাদের জন্য একটু বলি। ডাবিতে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি যেহেতু ম্যাথ পারো না, যদি তোমার ম্যাথ অপশনাল থাকে, তাহলে আমি বলবো বাংলা ইংরেজি জায়গাতে এই আবেগীর মধ্যে আবেগী ইয়েতে যাবা না। অনেকে কি করে, পারে না কিছু, তাও দেখে গেছে, লাভ নাই। যদি অপশন থাকে তোমার, তাহলে তুমি চেঞ্জ করে সুইচ করে তুমি ইংলিশ জায়গা অথবা বাংলা দেখাবা। বাংলার চেয়ে ইংরেজি দেখানো ভালো, কারণ ইংরেজিটা মোটামুটি জানা থাকে। এখন ঝামেলা হয় হলো অনেকে আবার রিটেন লিখতে পারে না, এখন এটা কিছু করার নাই, যা মনে হয় তাই করে আসবা। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা এগ্রি না, তোমাদের একটু বলি। কালকে তোমাদের যেহেতু ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম, কারণ ম্যাথটা আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা সবচেয়ে সবচেয়ে ঝামেলায় যদি যে সাবজেক্টটা নিয়ে পড়বে সেটা ম্যাথ, কারণ ম্যাথে তার তার নলেজ শূন্যের কোটায়, সো আমার কথা হলো, আমার স্টুডেন্টগুলোকে আমি সবার আগে ম্যাথটাই দিতে চাই। সো আগামীকালকে ইনশাল্লাহ ম্যাথ ম্যারাথন শুরু করবো ইনশাল্লাহ, সন্ধ্যা 6:30 সন্ধ্যা 6:30 ম্যাথ ম্যারাথন শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হলো যে ম্যাথের ক্ষেত্রে আমার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। আমি আবারও বলতেছি, যেহেতু তুমি ম্যাথ পারো না, যেহেতু তোমার নলেজ শূন্যের কোটায়, অথবা প্লাস মাইনাস 1 2 3 4, ইভেন অনেকের হইতে পারে -10-এ চলে আসে, বা -20 আছে, বা -5 আছে, যাই হোক, যেইখানেই থাকুক, ওইখান থেকে তোমার টার্গেট, আমি আবারও বলতেছি, তোমার টার্গেট কখনোই কখনোই, কেউ যদি ভালো ম্যাথ না পারো, কেউ যদি ম্যাথ আগে থেকে না জানো, আগে থেকে না প্র্যাকটিস করা থাকে, তাহলে তোমার টার্গেট কখনোই 20-25 হওয়া উচিত না। 20-25 তুমি পাইতে পারো, ওটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার টার্গেট আগে হওয়া উচিত যে ভাইয়া আমি ওইখান থেকে একটা ভালো অ্যামাউন্টের নাম্বার আমি বের করতে পারি। ভালো অ্যামাউন্টটা কত ভাই? অ্যাটলিস্ট যেন 10 হয়। 10টা ম্যাথ, 25টা ম্যাথের মধ্যে গুইনা গুইনা বাইছা বাইছা 10টা ম্যাথ যেন আমার হয়। ছোট্ট কথা, আমি তোমার মাহমুদ বেড়ে বারবার বলছি, এইবারও বলছি, যে বিসিএস এ ম্যাথ থাকে 50, বিসিএস এ রিটার্নের ম্যাথ থাকে 50, বাট 45 বিসিএস এমন কঠিন প্রশ্ন আসছিল যে পোলাপান কান্নাকাটি করে বেরিয়েছে। এইবার 47 বিসিএস এমন ম্যাথ কঠিন হয়েছে, পোলাপান কান্নাকাটি করে বেরিয়েছে। তো তোমার মাহমুদ ভাইয়ের আমি কি 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 মোটিভেশন দিয়ে পাঠাইছি জানো তুমি? আমি ওরা বলছি যে তুমি যদি একটা ম্যাথ করতে পারো, 5 নাম্বারের একটা ম্যাথ করতে পারো, তুমি খুশি হয়ে যাবা, যে তোমার টার্গেট 5, 50-এ তোমার টার্গেট 5, যদি একটা করতে পারো তাহলে তুমি হলো খুশি। এরপরে যদি বাকিগুলো যতগুলো পারো ততগুলো করে আসবা। তো ও মোটামুটি আল্লাহর মতো খুশি মানে একটা পারছে, পারার পরে বলছে যে না, তানভীর বলে দিচ্ছে আমার একটা পারা লাগবে, একটা আমি পারছি। এরপরে সে আস্তে ধীরে বাকিগুলো করছে, তার স্ট্রেসটা কম ছিল, তার প্রেশারটা কম ছিল, সে সুন্দর মতো ঠান্ডা মাথায় সে 25 নাম্বার করে দিয়ে আসতে হচ্ছে। যার এক্সপেকটেশন ছিল 50, ও তো যায় মাথা নষ্ট, কিচ্ছু কমন পারে নাই, ওর 25 কমন পড়ছে, তাও করতে পারে নাই 25টা। কেন? কারণ এক্সপেকটেশন 50 ছিল যে। বুঝতে পারছি কিনা? তাহলে এক্সপেকটেশন কমাও, কমাও, কমাও বলতে কোন সাবজেক্টটাতে? ম্যাথে আমার কি বায়োলজিতে? না ভাই, বায়োলজিতে আমার কি 28 থাকবো? না ভাই, বায়োলজিতে এক্সপেকটেশন 30, ওইখানে কমানো যাবে না, ওটা তুমি আগের থেকে পারো। সবকিছুর স্ট্র্যাটেজি আলাদা আলাদা, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় তোমাদের বলি যে কিভাবে কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে। তাইলে ভাইয়া ফিজিক্সের এর কি বলে, আমার বায়োলজির ক্ষেত্রে ভাই ওটার টার্গেট 30-এ 30, ওটা এক কম পাইছি মানে ওটা খারাপ করছি। কেউ 28.5 পাইছে মানে খারাপ করছো, বা সে 29.5 পাইছে মানে খারাপ করছো, কথার কথা আর কি বললাম। বা 29 পেজও খারাপ করছো, 28 পেজও খারাপ করছো, 27 পেজ আরো খারাপ করছো, 25-এর নিচে পাইছো, তোমার পরীক্ষায় হয় না এটা ঠিক মতে, বা 20-এর নিচে পাইছো, তোমার পরীক্ষা হয় না এটা। তোমার তোমার স্ট্রং জোন এটা, তুমি এই স্ট্রং জোনে যদি 5 নাম্বার 10 নাম্বার হারাই ফেলো, তুমি চান্স পাবা কেমনে? ঠিক আছে, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, বায়ো নিব, ছবির বায়ো দুইটাই নিব ইনশাল্লাহ, হ্যাঁ। বাকি মানে কৃষির বায়ো দুইটা নিব ইনশাল্লাহ। ম্যাথটা দিতে যাচ্ছি ও জগন্নাথ ইয়ার, কালকে যদি ম্যাথটা নিয়ে দিতে পারি, দেখি অনেকে আবার ইয়েতে পরীক্ষা দিবে, কি বলে, ইয়ার জাহাঙ্গীরনগরে এই ইউনিটে পরীক্ষা দিবে, তাদের অনেকটা হেল্প হবে আর কি, এই জন্য আর কি। যাই হোক, দেখি দেখি ইনশাল্লাহ দেখি, হ্যাঁ। ওই মুশফিকরা বলছে, তাহলে ব্যাপারটা কি, আমি কি করছি, কারণ আমি জানি যে ম্যাথটা খুব কঠিন হয়, তাহলে এক্সপেকটেশনটা কমাই ফেলছি, কমাই দেওয়ার কারণে ওইটা এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, এরপরে সে খুশি মনে দিতে পারছে সবকিছু। এখন তোমার আমি তো বলতেছি এগ্রিতে মেতে 25 আসে, এখন তোমার এক্সপেকটেশন যদি থাকে মেতে 25 পাবা, ভাই দয়া করে তাহলে ক্ষমা দাও, তুমি তোমার মানে দরকার নাই। ওটা চিন্তা করো, মানে তুমি 2ও পাবা না, 5ও পাবা না, অথবা 5টা করবা, 10টা ভুল করে পার দেখবা মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছি কিনা? তোমার যখন এক্সপেকটেশন থাকবে যে 10, 8, 9, 7, 8, 5,
দেখবা তোমার কি হয়েছে, তুমি বাইছা বাইছা 25টা প্রশ্নের মধ্যে সুন্দর করে বাইছা 5টা প্রশ্ন নিবা, নিয়ে তুমি দাগাও, দেখো 5টা হয়েছে, 5 দাগাইছো 5 হয়েছে, 7 দাগাইছো 7 হয়েছে, 10 দাগাইছো 10 হয়েছে, তোমার নাম্বার বেড়ে গেছে। কেন? বায়োলজিতে তুমি 27 তুলে ফেলছো, কেমিস্ট্রিতে তুমি মোটামুটি ভালো একটা নাম্বার তুলছো, ফিজিক্সে তুমি একটা অনলাইন অ্যাভারেজ নাম্বার তুলছো, ইংলিশটা তুমি মোটামুটি ভালো করছো, আর এখানে তুমি কি করছো, ম্যাথে তুমি একদম বাইছা বাইছো গুইনা 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 যে একদম কিছু কিছু কমন চ্যাপ্টার, ওই চ্যাপ্টারগুলো ভালো মতো এফোর্ট দিছো। এরপর কি করছো, বাকিগুলোও দেখছো, ওভারঅল দেখছো, কিন্তু কয়েকটা চ্যাপ্টার তুমি একদম খুব ভালো মতো এফোর্ট দিছো, কয়েকটা প্রশ্নের ম্যাথে তুমি খুব ভালো এফোর্ট দিছো যে এইখান থেকে ম্যাথ দিছে মানে আমার কাটতে পারবে না। না, এটা আমার স্ট্র্যাটেজি, তুমি তোমার অন্য স্ট্র্যাটেজিতে যাইতে পারো, ওটা আলাদা ব্যাপার। মানে আমি যেটা করতাম, আমি হলে কি করতাম, আমি আগে টার্গেট ফিক্সড করে ফেলতাম যে এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আমার আটকাইতে পারবে না। ধরো জটিল সংখ্যা বা বহুপদী বা সরলরেখা বা যেটাই হোক বা বৃত্ত, আমার কথা হলো আমি বৃত্ত এমন ভাবে করবো যে এগ্রিভার্সিটির বৃত্ত থেকে যা প্রশ্ন আসে তুই আমার দে, কি প্রশ্ন দিবি দে, খায় ফেলবো একদম। বৃত্ত আসছে মানে খায় ফেলবো একদম, সরলরেখা আসছে মানে খায় ফেলবো একদম, অন্তরীকরণ যুগজীকরণ যেটি ভালো পারি না পারলে বাদ, বেশি যদি বড় হয় এটা বাদ, ত্রিকোণমিতি আসছে খায় ফেলবো, পরিমিতি আসছে খায় ফেলবো আমি একদিন, বুঝতে পারবো। জটিল সংখ্যা আসছে মানে আর কি বলে বিন্যাস সমাবেশ আসছে, এমন ভাবে করবো, এমন স্টাইলে করবো যে প্রশ্ন দেন আমি আটকাতে পারবেন না আমার। হ্যাঁ সময় কম, আমি বুঝতেছি, এই জন্য তো কমাই ফেললাম। 25 টার্গেট নিয়ে নিই আমি টার্গেট নিয়েছি কত, 10। 10-এর যদি বেশি পাই গেলে কি মন খারাপ করবো না ভাই? তাহলে তো ভালো। 10-এর জায়গায় 15 পেলে গিয়ে মন খারাপ করবো না, 10-এর জায়গায় 20 পেলে না করবো আমি না, কিন্তু এক্সপেকটেশনটা কমাই নিয়ে আসতে বলছি কেন? কারণ ম্যাথ আমি পারতাম না, আমি করি নাই, আমি জানি না। 2 দিনে তো আমার ম্যাথের জন্য জাহাজ হয়ে যাবো না, 2 দিন আমি করে গেলে সব লাভ হবো না, সবগুলো করে গেলে আমার দেখবো মিলতেছে না আনসার, সব করে গেলে দেখবো মিলতেছে না আনসার। ঘুরে দাঁড়ানোর শক্তি হারানো যাবে না, ঠিক আছে? আচ্ছা সব ইয়ার এই ইয়ার ওয়ালিউল্লাহ জিম, তোমরা যারা হলো চান্স পেয়েছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 100-র মধ্যে আছো, তোমরা প্রত্যেকেই যাবে রাজিস্ট্রেশন পেজে নক করবা। 1 থেকে 100-র মধ্যে আছো, আমি বলতেছি না সবাই চান্স পাবা, বাট 1 থেকে 100-র মধ্যে যারা আছো প্রত্যেকেই অবশ্যই নক করবা, ঠিক আছে? এটা লাখের উপরে ফেভার করে। এখন এবারে তো পরীক্ষা অনেক আগে হয়েছে, সব পরীক্ষা বাকি আছে, হয়তো তোমার ইনিশিয়ালি চান্স না হলেও দেখো মাইগ্রেশনে চলে আসছে, মাইগ্রেশনে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ খায় ফেললে কোনো কথা নাই, যে পারো আবার তার জন্য কিন্তু আমি এটা বলিনি, যে পারো না তার জন্য বলছি। কারণ আমার স্টুডেন্ট অধিকাংশ হলে দেখা যায় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি থেকে আসে, মেডিকেল প্রিপারেশন নিয়ে আসছে, ম্যাথটা ধরেই নাই কখনো, বা এমনও হয়েছে দেখা যাচ্ছে 2 বছর ধরে ম্যাথ মানে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আর ম্যাথ বই ধরে নাই। এরকম মানুষের জন্য তো তুমি, আমি যদি ওরে বলি যে 20-20 তুমি টার্গেট করবে, ওটা মানে এটা উচিত না। তার টার্গেট হওয়া উচিত আগে 10 টাকাকে সিকিউর করা উচিত, এবং ভুল করার চেয়ে গুইনা গুইনা বাইছা বাইছা সুন্দর করে দাগায়া তারপর 2-একটা রিস্ক না দেয়। পারলামই না হুদে এগুলো 20টা দাগাই দিয়ে পরে মাইনাস, আমার বায়োলজিতে নাম্বার কেটে গেছে গা। ম্যাথে আমি -5 পাইছি, -2 পাইছি, ম্যাথে আমি -2 পাইছি, -3 পাইছি, বায়োলজিতে 3 বেশি পেয়েছিলাম, ওটা সহ নিয়ে গেছে গা। তাহলে তো ভাই সমস্যা, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? তাইলে আমি কি বলছি, কয়েকটা কথা বললাম, তাহলে তোমাকে আগে ঘুরে দাঁড়াইতে হবে, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতে হবে, এটা কোনো অন্য কোনো অপশন নাই। মন খারাপের কোনো অপশন নাই পৃথিবীতে, মন খারাপটা কেউ মনে রাখে না। ফাইনালে তুমি খুব ভালো খেলছো, ধরো ফাইনালে খুব ভালো খেলছো, হাইরা গেছে, ধরো তোমরা যারা আর্জেন্টিনা করো, আর্জেন্টিনা 2014 সালে ফাইনালে খুব ভালো খেলছে জার্মানির সাথে, খেলে কি করছে 1 গোলে লাস্টে হাইরা গেছে। ব্রাজিল 2022 সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে খুব ভালো খেলছে, নেইমার খুব সুন্দর একটা গোল দিছে, গোল দিয়ে কি হলো, টাইব্রেকারে হারিয়ে গেছে। এই ব্রাজিলকে কেউ মনে রাখবে? রাখবে না রে মনে ভাই। পৃথিবী পরাজিতদের মনে রাখে না, পৃথিবী পরাজিতদের জন্য তৈরি হয় নাই, পৃথিবী পরাজিতদের মনে রাখে না, এটা বাস্তব। তোমাকে জয়ী হইতেই হবে। তাহলে পরাজয়ের মধ্যে তুমি থাকবা কতক্ষণ, থাকবা কতদিন থাকবা? না, তুমি জিদ ধরো, তুমি চেষ্টা করে যাও, বারবার হোঁচট খাবা, বারবার হোঁচট খাবা, প্রত্যেকবার হোঁচট খাবা, হোঁচট খাইতে খাইতে তুমি উঠবা, আবার উঠবা, আবার পড়বা, আবার উঠবা, পড়তেই থাকবা, উঠতেই থাকবা, যতক্ষণ পর্যন্ত তুমি সোজা হয়ে না দাঁড়াইতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ সোজা হয়ে না দাঁড়াইতে পারো। যে ভাই বারবার শুধু আমার সাথে কেন 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 না, কেন না, আমার সাথে হইতেছে আমার ল্যাকিংস খুঁজে বের করতে হবে, আমার সাথে হইতেছে আমার দুর্বলতা খুঁজে বের করতে হবে, আমার সাথে হচ্ছে আমি কোন জায়গায়, কোন স্ট্র্যাটেজিতে, কোন জায়গায় ভুল করতেছি, কেন ভুল করতেছি, কেন হচ্ছে না, আমার পরিশ্রমে কোন জায়গায় কমতি পড়ছে, ওই জায়গায় এফোর্ট দিতে হবে। রাতকে দিন করতে হবে, দিনকে রাত করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, শীত আছে, উঠতে কষ্ট হবে, ঘুমাইতে কষ্ট হবে, সবকিছু কষ্ট হবে, সব কষ্টকে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, নিজেকে ওই জায়গায় যেয়ে দাঁড় করাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? হ্যাঁ তোমাদের ম্যারাথন শুরু করতেছি কালকে থেকে, ম্যারাথন শুরু হবে, ম্যাথ টেলিগ্রামে পোল শুরু হবে, যতভাবে তোমাদের হেল্প করা যায় সবভাবে সবভাবে সব উপায়ে আমরা আছি, করবো ইনশাল্লাহ, ঠিক আছে? করবো ইনশাল্লাহ, বুঝতে পারছি।
হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশন এটা শেষ হোক, মেডি সেকেন্ডে মানবো ইনশাল্লাহ, নিয়ে যাচ্ছে এবার। তাহলে আমি যেটা বুঝাইতে যাচ্ছি তোমাদের, যে তোমরা অনেকেই হতাশ হয়ে যাচ্ছ যে ভাই এইটাতে চান্স হয় না আমার, আর কত হবে না হবে না। না আমি কি বলছি, তোমার 1 নাম্বার আজকে থেকে যদি তুমি একটা, তুমি কি বলছি তোমার টেবিলের মধ্যে কোটেশন লিখবা যে ভাইয়া বলেছে তানবীর ভাই যে একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ, একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ, লিখবা। প্রতিদিন দেখবা যে না ঠিক আছে একদিন একদিন আমার হবে। পরিশ্রম করে যাবা, ব্রেনকে কি বলছি পজিটিভ জিনিস বোঝাবা, ব্রেনকে প্রতিদিন বোঝাবা যে আমি পারবো, আমি চান্স পাবো ইনশাল্লাহ, আমি যদি না পাই কে পাবে, আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতে হবে। যেদিন যেটা পরীক্ষা দিবা ওদিন ওটা ভাববা, চান্স পাইছো না যেদিন শেষ হয়ে গেছে ওটা কেটে দিবা, শেষ, যে তার মানে নেক্সটটা চিন্তা করতে হবে। ওটা পড়ছো না ওকে ফাইন, নেক্সটটা চিন্তা করতে হবে, ওটা পড়ো না ওকে নেক্সটটা চিন্তা করতে হবে, নেক্সট নেক্সট নেক্সট। এই বারবার রবার্ট ব্রুসেরটা শুনতে ছোটবেলা খুব ভালো লাগছে, যে 7বার ফেল হয়ে সে 8 নাম্বার যায় হলো, কি হয়েছে সে জিতে গেছে। খুব ভালো লাগে না শুনতে, নিজের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যায়। তুমি 7টা অ্যাডমিশন দিছো, অনেকেই দেও নাই, 2টা 4টা 5টা দিছো হয়ে যাবে অ্যাডমিশন, হতাশ হয়ে গেছো। কয়টা অ্যাডমিশন তুমি সুন্দর করে পড়ে দিছো, কয়টা অ্যাডমিশন সুন্দর করে তুমি বুকে হাত রেখে বলতে পারবে যে 100 পড়ছিলাম, এরপর হয় নাই, হয় না, সবগুলো তো তুমি দাও নাই ঠিকঠাক মতো, তো ভুললেই তো হবে না। যে এগ্রি কোশ্চেন টাইপ, হ্যাঁ কিছুটা ডিফারেন্স। 24 জন ম্যারাথন নিব ইনশাল্লাহ। জাবি ম্যারাথন, জাবি ডি মানে সেকেন্ড টাইম ব্যাচ, আর হলো মেডিকেল ব্যাচ, এটা কম্বো ব্যাচ হিসেবে চালাবো একসাথে। কারণ আমি চাইতেছি না, আমি ওইভাবেই গড়ে তুলতে চাচ্ছি যে একবারে যেন, কারণ আমার কাছে অনেকেই বলে, তো আমি চাই যে একবারে হলো মেডিকেল স্ট্যান্ডার্ড জাবি স্ট্যান্ডার্ডে, আমাদের ক্লাস তো আমরা দুইটাই জানি, তোমাকে টাচগুলা করে দিলেই হলো। বায়োলজি কেমিস্ট্রি তো জাবিতেও আছে মেডিকেলেও আছে, বাকি থাকে বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি আইকিউ, তাই তো। বাংলা ইংরেজি আইকিউর জন্য মাঝখানে আমি 2-3টা ক্লাস নিয়ে দেবো, শেষ, কাহিনী খতম হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি এরপরে লাস্টে যাই হলো আমরা হলো পরীক্ষার, মেডিকেল পরীক্ষার পর তো আবার নতুন করে যদি বেশি সময় পাই তাহলে টোটাল রিভিশন হবে, যদি কম সময় পাই তাহলে ম্যারাথন নিব, শেষ। আমি তো বললাম তোমরা যদি কেউ যদি আমাদের সব কিছু শুই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাও, তার চান্স মানে আটকার কথা না, আমি বিশ্বাস করি না, আটকার কথা না। তুমি আমার কৃতজ্ঞতাগুলো যদি দেখো, আমি 1 থেকে 10 পর্যন্ত, তো 1 থেকে মানে মোটামুটি তো সব ধরনের স্টুডেন্টই পাইছি, ফার্স্ট হয়েছে আমার, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে, মানে সবই হয়েছি, সবই পাই, 6 হয়েছে, 8 হয়েছে, মানে সবই হয়েছে, মানে মোটামুটি মোরালেস সবই পাইছি। প্রত্যেকের তুমি মেসেজগুলো দেখো, একই ক্লাস, ওরা করে টপ করছে, তুমি করে চান্স পাও নাই, তাহলে ল্যাকিংস কি আমার ক্লাসে না তোমার নেই? বাস্তবতায় আসো, সেম ক্লাস ওরা করছে, ওরা সবাই টপ করছে, সেম ক্লাস তুমি করছো, তুমি চান্স পাও নাই, তাহলে ল্যাকিংস কি ক্লাসে না ল্যাকিংস তোমারও নেই? নিজেকে প্রশ্ন করতে হিসেবে যে ল্যাকিংস, আমি দায়ভার আমি নিয়ে নিছি যে সকল দায়ভার যারা চান্স পাওয়া নাই, সকল দায়ভার ব্রাদার্স আসলে, বাট তারপরে বলতেছি নিজেকে আগে অজুহাতকে সরাইতে হবে। মানুষের জীবনে 3টা হাত আছে, একটা ডান হাত, একটা বাম হাত, আরেকটা পিছনে হাত আছে ভাই, ওটা অজুহাত। ওই হাত যে তত তাড়াতাড়ি কেটে দিতে পারবে সে তত তাড়াতাড়ি ভালো করবে। তাই এটার কি বলে, নাচতে জানলে উঠান বাঁকা বলে না, নাচতে না জানলে উঠান বাঁকা, ভাই উঠান বাঁকা না, আগে চিন্তা করতে হবে আমি নাচতে পারি না। ভাই পরীক্ষার হলে গেছিলাম, গার্ড খারাপ ছিল, পরীক্ষার হলে গেছিলাম, ঘড়ি ছিল না, পরীক্ষার হলে গেছিলাম, এত আওয়াজ, কনসেন্ট্রেশন করতে পারি নাই, স্যাররা গল্প করছে, আমার পাশে যে ডাক দিছে, আমার খাতা নিছিল গা, আমার হলো কি বলে ডায়রিয়া হয়েছিল, আমার বমি হয়েছিল, আমার শরীর খারাপ ছিল, আগের রাতে ঘুম হয় নাই, চিন্তা করছি, যাইতে সমস্যা হয়েছে, আসতে সমস্যা হয়েছে, নানাবিধ। নেভার, নেভার। স্যাররা প্রশ্ন ঠিক মতো দেয় নাই, ফালতু প্রশ্ন করছে, প্রশ্ন কমন পড়ছিল না, কমন পড়ছে দাগাইতে পারছি, দাগানো পারছি না, ভুল হয়েছে, নেভার। জাস্ট অ্যাডমিট যে তুমি ভুল করছো, তোমার কমতি আছে, নিজের ব্রেনকে বোঝাও আমার কমতি আছে, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে পারতে হবে, আমি জিতবো, আমি জিতবো, আমি জিতবো। প্রতিদিন সকালে 3বার করে চিন্তা করবা, প্রতিদিন দুপুরে 3বার করে চিন্তা করবা, প্রতিদিন রাতে 3বার করে চিন্তা করবা যে আমি পারবো, ব্রেনকে বোঝাবো আমি পারবো, বলবা 3বার আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ব্রেনকে বোঝাবা, আমি আবারও বলছি, ব্রেনকে যত সুন্দর করে যত ভালোভাবে বুঝাইতে পারবা, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই, এই বুয়েট প্লে লিস্ট তোমার জন্য অনেক, তুমি সামনে ভালো করবা ইনশাল্লাহ, তুমি দেখো, তুমি সামনে যেটা দিয়ে দিবা আমার বিশ্বাস তুমি ভালো করবা, বুঝছো কিনা, ভালো করবা, হ্যাঁ। আমি কি বলছি তোমাদের আজকে থেকে, তানভীর ভাইয়া যারা যারা শুনো বুঝো বা ভাইকে বিশ্বাস করো, ভাইয়া কি বলছে, নিজেকে অ্যাডমিট করা যে আমার আমার কমতি আছে, এর জন্য পরিশ্রম করে, পরিশ্রম বাড়ানো, শীতের বেলা আসছে, কি বলে একটু ঘুমাইতে কষ্ট হবে, বেশি কম্বল দিয়ে ঘুমাইলে একটু মানে কি বলে আরাম লাগবে, বেশি আরাম করা যাবে না রে ভাই, একটু পাতলা কম্বল দিয়ে ঘুমাইতে, আমি সবসময় বলি, তারা যারা আমার ক্লাস করো আমি সবসময় বলি এটা, একটু পাতলা কম্বল দিয়ে ঘুমায় বা যেন উঠতে কি হয় সুবিধা হয়, সকালে যেন কম্বলটা ছড়াইতে যেন একটু কষ্ট কম হয়,
নইলে তো বেশি কম্বল দেওয়া, ডাবল কম্বল দেওয়া। আমার পাশে ডাবল কম্বল আছে, আমি খুব কম ডাবল কম্বল দিয়ে ঘুমাই। আমার পরীক্ষা থাকলে আমি ডাবল কম্বল দিয়ে ঘুমাই না। ডাবল কম্বল দিয়ে ঘুমাইলে সকালে উঠতে কষ্ট হয় রে ভাই, উঠতে ইচ্ছে করে না। তাহলে ডাবল কম্বল না নিয়ে সিঙ্গেল কম্বল নাও। সকালে দেখবার সরাইতে সুবিধা হয়েছে, কাঁথা নিয়ে ঘুমাও, ডাবল কাঁথা নিয়ে ঘুমাও, 3টা কাঁথা নিয়ে ঘুমাও, উঠতে সুবিধা হবে। কম্বল নিয়ে না ঘুমায় ল্যাব দিয়ে ঘুমাও, বা ল্যাব দিয়ে ঘুমাইলে ঝামেলা হলে কম্বল দিয়ে ঘুমাও। মানে যেটা দিয়ে তোমার বেশি ঘুমায় ওটা দিয়ে কমাও। বেশি ঘুম পাইলে যাই একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আসো, ঘুম কম যেন হয়, ঘুম যেন না আসে। ঠান্ডা পানি দিয়ে উজু করো, ঠান্ডা লাগানোর দরকার নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করে আসো, যখন ঘুম ঘুম আসে চোখের তেলে একবার ঘুমে যান, যেটা চলে গেছে। বুঝতে পারছি কিনা? কষ্ট করে পড়ো, বিছানায় না পড়ে টেবিলে পড়ো। বিছানায় পড়লে ঘুম ধরে যায়, তাহলে টেবিলে পড়ো। টেবিলে পড়ো, বিছানায় পড়ো না, টেবিলে পড়ো। ঘুম ধরলে উজু করে আসো। পাতলা কাঁথা বা 2টা কাঁথা দিয়ে ঘুমাও, যেন উঠতে সুবিধা হয়, কষ্ট যেন না হয়। আর নিজের ব্রেনকে প্রতিদিন 3বার 4বার 10বার ব্রেনকে বোঝাবা। ব্রেনকে বোঝাবা, ব্রেন যেটা বোঝাবো ওটাই বোঝে। ব্রেনকে তুমি যদি বোঝাও তুমি পারবা, দেখবা ব্রেন আস্তে আস্তে, ব্রেন আস্তে আস্তে কি হইতেছে, ব্রেন আস্তে আস্তে বলে না, ব্রেন অ্যাডাপ্ট করে যে না আচ্ছা এই ছেলেটা মনে হয় পারবে। ব্রেনটা এমন আল্লাহ যে জিনিস তৈরি করছে, মানে এটা এমন তৈরি করছে, এটার আনলিমিটেড মেমোরি আছে, আনলিমিটেড। তুমি ভাবতেছো তোমার ব্রেন শেষ হয়ে গেছে, ব্রেন কমে গেছে, না রে ভাই। আল্লাহ এনে যে আদিছে, পৃথিবীর এমন কোনো জিনিস নাই পৃথিবীর সবকিছুকে ঢুকাই দিলেও এটা শেষ হবে না। আইনস্টাইনরাই ওরা, নিউটনরাই ওরাই নাকি 1% শেষ করতে পারে না। তুমি আমি তো যদু মধু কুদু 0.00001%, মানে কত জিরো দিলে যে 1% শেষ করছে ওটা জানি না। ওরা বলছে মহাসমুদ্রের 1-2 ফুট ওরা নাকি ব্যবহার করছে। তো তুমি আমি তো ব্যবহারই করিনি এখনো সব। দেখি দেখি ইনশাল্লাহ। বুঝতে পারছি কিনা? তাহলে যেটা করতে হবে, যেটা বুঝতে হবে যে কি বলছি, কষ্ট করতে হবে, নিজের পরিশ্রম বাড়াইতে হবে, নিজের জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে কোন জায়গায় আছে, বারবার উঠে দাঁড়াইতে হবে, উঠে দাঁড়াইতে হবে। মন খারাপ করে তোমার মন খারাপ কে দেখবে রে ভাই? তুমি ঘরের কোনায় যা কানতেছো, তুমি ঘরের কোনায় যা হলো এটা করতেছো, তুমি হলো বাইরে যা মন খারাপ করে বসে আছো, বাপ মার সাথে রাগ করে খাইতেছো না, তুমি তোমার এদিকে কে দেখবে এগুলো ফাল? তুমি মেজাজ খারাপ হয়ে যায় এগুলো দেখলাম। আমার কে দেখবে তোমার এগুলা? চান্স পাইছি না, ওকে নেক্সট টাইম আমার কেমনে চান্স পাই দেবে না? আমি, তোমরা জানো কিনা, আমি হলো এসএসসিতে গোল্ডেন পাইনি। এসএসসিতে গোল্ডেন পাইনি, আমি আমার স্কুলে টপ স্টুডেন্ট ছিলাম। ইভেন আমি না, আমি যেই যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি ওই কেন্দ্রেরও টপ স্টুডেন্ট ছিলাম। আমি যে রুমে পরীক্ষা দিচ্ছি ওটা আশেপাশে আমার আমার এখান থেকে দেখা সব, মানে আমি দেখাইছি বা আশেপাশে থেকে প্রচুর গোল্ডেন পাইছে। আমি মাঝখান থেকে গোল্ডেন পাইনি, সামহাও কোনো না কোনো কারণে পাই নাই। আমি পরীক্ষার রেজাল্ট দিন নিচে মুখে বাত মানে নিতেছিলাম আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। যার কথা শুনি সেই গোল্ডেন পাইছে, বাট আমি পাই নাই। আমার মারে আমি বলছিলাম এই কান্নার জন্য ওই দিন কষ্ট লাগছে, ওকে ফাইন। আমি পরের দিন আমার মারে বলছি ইনশাল্লাহ, যে আমি বলে গেলাম আমি আপনারে, আমি ইন্টারমিডিয়েটে গোল্ডেন না পাই আপনার আসবো না ইনশাল্লাহ। আমি আমার মানে পরের দিনই বলছি ইনশাল্লাহ, আপনি বিশ্বাস করেন। আমি বলছি যে ইনশাল্লাহ আপনি দোয়া করেন খালি, যেন আল্লাহ যেন আমি ইন্টারমিডিয়েটে অবশ্যই অবশ্যই গোল্ডেন এনে দিব। হ্যাঁ আলহামদুলিল্লাহ ইন্টারমিডিয়েট গোল্ডেন পেয়েছি। এবং আমার অধিকাংশ বন্ধুরা যারা পাইছিল সামহাও লাকিলি আনলাকিলি যেটাই বলো, অনেকেই A+ও পায় নাই, গোল্ডেন তো পরের হিসাব। উল্টা আমি কিন্তু এসএসসিতে ওই ধাক্কা খাওয়ার পর ইন্টারমিডিয়েটে এসে আরো ভালোভাবে ঘুরে দাঁড়ায় গোল্ডেন পেয়েছি। বুঝতে পারছি কিনা? তাইলে কষ্ট, কষ্ট যা লাগতে হবে। হ্যাঁ আমার চোখ দিয়ে পানি পড়ে নাই, পড়ছে আমার, খারাপ লাগে নাই, লাগছে আমার। কিন্তু আমি ঘুরে দাঁড়াইছি, আমি আমার নিজেকে চিন্তা করছি যে না আমার কোন জায়গায় কমতি আছে, কেন কমতি আছে। প্রথম দিন থেকেই, প্রথম দিন থেকে ওইভাবে আবার নিজেকে তৈরি করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত ছিল, বাপ মার দোয়া ছিল, সবকিছু নিয়ে আবার গোল্ডেন পেয়েছি, পাইছি আমি। বুঝতে পারছি। মেডি প্লাস যে কোর্স দেখি আমি, তোমার মাহমুদ ভাই একটু 1-2 দিনের জন্য বাইরে আছে, ও আসুক, সবকিছু নিয়ে ইনশাল্লাহ মানে তোমাদের প্ল্যান করবো। এখন তোমরা কোনটা ভালো হয় তোমাদের জন্য, আমি দেখি তোমাদের কিছু ভোট নিব, যে এটা কি আমাদের জিএসটি শেষ করে পরে শুরু করলে ভালো হয়, না এখনই শুরু করে দিলে ভালো হয়। মানে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, দেখি। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? তাইলে কান্নাকাটির সময় নাই, মন খারাপের সময় নাই। পৃথিবীতে কেউ মন খারাপ দেখে না, কেউ না, কেউ না, কেউ না। তোমার মন খারাপ তোমার কাছে রাখো, তোমার পকেটে রাখো, লুকায় রাখো, লিখে রাখো, ডেট লিখে রাখো, ডেট লিখে রাখো, খাতা লেখো, ডায়েরি লেখো, চিপায় লিখে রাখো। তোমার কষ্ট করলে তুমি দরকার হলে ভবিষ্যতে, ইভেন তুমি দরকার যদি না পাও, তুমি জানো কিনা প্রত্যেকের, যারা সরি, যারা মেসেঞ্জার বা ফেসবুক চালাও, অথবা যারা হলো কি বলে হোয়াটসঅ্যাপ চালাও, তোমাদের অথবা তোমাদের যাদের মোবাইল আছে প্রত্যেকের মোবাইলে নোট আছে, প্রত্যেকের মোবাইল ডক ফাইল আছে, প্রত্যেকের মোবাইলে মেসেঞ্জার, পার্সোনাল মেসেঞ্জার আছে। তোমার আইডির নামে তোমার একটা মেসেঞ্জার আছে, বা তোমার আইডির নামে তোমার একটা হোয়াটসঅ্যাপ আছে। ওই হোয়াটসঅ্যাপে কেউ ঢুকে না,
কেউ দেখবে না, তুমি দরকার ওখানে মেসেজ লিখে রাখবা, তোমার যত মন খারাপ, তোমার যত কষ্ট, তোমার যত দুঃখ, ওগুলো লিখে রাখবা। আমি লিখে রাখি, অনেক সময় লিখে রাখি। আমি একটা কষ্ট পেয়েছি, এটা পৃথিবীর কারে দেখাবো রে আমি ভাই? ওই কষ্ট আমি লিখে রাখছি, ওইটাকে আমি আরো দেখতাম মাঝে মাঝে, না ঠিক আছে আমাকে এটা করতে হবে, আমাকে এটা মারতে হবে, আমি বুঝতে হবে আমাকে। আমি আমার কষ্ট আমার মধ্যে রেখা, আমি আমার মধ্যে লালন পালন করে আমি ওটাকে কি করছি, আরো শোককে শক্তিতে পরিণত করে আমি আগায় গেছি। এটা চিন্তা করি না যে কেন এটা হলো। কারণ কি বলছি, পৃথিবী পরাজিতদের মনে রাখে না, পৃথিবী মন খারাপকে দেখে না, কাউকেই না, কাউকেই না, কাউকেই না, মনে রাখে না। আর বারবার এগুলো বলতেছি, এটাই ইতিহাস, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, তুমিও নিবা না। যে নিবে না সেই হারাই যাবে, আর যে নিবে সে টিকে থাকবে। পৃথিবীতে আর টিকে থাকার লড়াই, টিকে থাকে তারাই যারা পরিশ্রমী, টিকে থাকে তারাই যারা লড়াই করে। তুমি যদি লড়াই করার মানসিকতা থাকে তাহলে তুমি জয়ী অথবা পরাজয়ী হবা, আর যে মানসিকতা না থাকে তুমি আগেই পরাজয়ী। আমি যেটা বললাম না, ধরো তুমি একটা পরীক্ষায়, কালকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হবে, ধরো তুমি পরীক্ষা দিতে যাও নাই, তার মানে কি তুমি আগেই ফেল। তুমি পরীক্ষা দিতে গেছো, তার মানে কিন্তু তুমি পাসও করতে পারো, ফেলও করতে পারো, তোমার সম্ভাবনা 50%। আবারও বলছি, তুমি পরীক্ষা দিতে যাও নাই মানে যুদ্ধ তুমি করতে চাচ্ছ না, তুমি পরিশ্রম করতে চাচ্ছ না, তার মানে তুমি আগেই পরাজয়। আর তুমি করতে চাইছো, চেষ্টা করতেছো, পরীক্ষা দিচ্ছ, বারবার দেখতেছো, তার মানে তুমি জয়ী হইতে পারো, পরাজয় হইতে পারো। আমি আবারও বললাম, আমার অনেক স্টুডেন্ট এমন হচ্ছে 15টা 16টা 17টা 20টা পর্যন্ত পরীক্ষা দেওয়া চান্স পেয়েছে। আমার বিশ্বাস, তোমরা যতজন লাইভ দেখতেছো, প্রায় 100 জনের কাছাকাছি, আমি জানি, আমি বিশ্বাস করি, বা পরবর্তীতে অনেকে দেখবা, তোমাদের কারোই এখনো 20টা হয় নাই, কারোই 20টা এক্সাম হয়ে সারেনি এখনো। ঠিক আছে, লিখতে পারো। আমি বলছি কি, যদি খারাপ লাগে, মন খারাপ লাগে, নিজেকে নিজে না পাইলে খাতায় লিখে রাখবা, ডেট লিখবা, কষ্ট লিখবা। ঠিক আছে, ডেট লিখবা, কষ্ট লিখবা, আবার লিখবা তুমি যা ভবিষ্যতে করবা, ইনশাল্লাহ লিখে রাখবা যে ইনশাল্লাহ আমি একদিন করে দেখাবো, আমি একদিন পাবলিকান হব। লিখবা, আর সামনে লিখে রাখবা। আমি কি বলছি, ব্রেনকে বুঝাইতে হবে প্রতিদিন যে ইনশাল্লাহ আমি একদিন পাবলিকান হব, ইনশাল্লাহ আমি একদিন টপ করবো, আমি দেখাই দিব, আমি আমার বাপ মার মুখে হাসি ফেরাই নিয়ে আসবো, আমি আমাকে যারা বাঁকা কথা বলছে, আমাকে যারা, তাকে আমি যা সালাম দিয়ে আসবো, মিষ্টি খাওয়া আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি যেদিন গোল্ডেন পাই নাই, আমার বাপ ওই দিন কষ্ট পাইছে, কারণ সবাই যারা গোল্ডেন পাইছে তারা হলো স্কুলে যায় মিষ্টি খাওয়া আসছে। তা আমার বাপ কিন্তু, আমরা মানে আমার বোন যে, মানে পরের বছর আমার বোন পেয়েছে অবশ্য আলহামদুলিল্লাহ, তো পরের বছর আমার বাপ যে মিষ্টি খাওয়া আসছে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? তাহলে শোককে শক্তিতে পরিণত করতে হবে, তোমাকে চেষ্টা চেষ্টা করে যেতে হবে। বুঝতে পারছি কিনা? চেষ্টা করে যেতে হবে, তাহলে অন্য কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ঠিক আছে, কোনো উপায় নেই। না না না, পাবা পাবা পাবা। ঠিক আছে, ওই যেটা বললাম, এটাই তো বুঝাইতে হবে ব্রেনকে যে আমি ভাই চান্স পাইতেছি না, পাবো ইনশাল্লাহ। আমি বললাম পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে সারা জীবন সফল হয়েছে, পৃথিবীতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে সারা জীবন ব্যর্থ হয়েছে। তুমি বলতে পারবে ভাই আমি তো বারবার ব্যর্থ হয়েছি, আমি আবারও বললাম তো, তুমি 16টা, তোমার 20টা পরীক্ষা হয়েছে, হয় নাই? 20টা পরীক্ষায় দাও না, তুমি এখনো কি সফলতার, মানে তুমি কি ব্যর্থ হয়েছো এখনো? তোমার চেয়ে ব্যর্থ এরকম 20টা পরীক্ষা দেওয়ার পরে আমি বললাম কি, আমার কাছে আসছিল এই যে গতবার, গতবার আসছিল, আয়সা বলছে যে ভাই আমি 20 নাম্বার পরীক্ষা দেওয়া যায় চান্স পাইছি ভাই, এগ্রিভার্সিটিতে পড়তেছে এখন, এই যে ও আমার ছোট ভাই। ঠিক আছে, আমার সাথে দেখা করতে আসছিল, 20 নাম্বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, 20 নাম্বার, 20। মানে ও বলছে আমার অ্যাডমিশন জার্নিতে আমি 2 বছরে 20টা পরীক্ষা দিছি ভাই, 20 নাম্বার পরীক্ষা বাকৃবিতে চান্স পেয়েছি ভাই। তাহলে বলো, ওর 20 নাম্বার 19টা পরীক্ষাতে ব্যর্থ হয়েছে, এগুলো কি সব, সব ধুলোয় মিশে গেছে না? সব জিরো হয়ে গেছে না? বাকৃবিতে চান্স পেয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি। ইভেন মানে আগে তো, মানে এখন তো একটু র্যাঙ্কিং হয়ে গেছে, আগে এশিয়ার মধ্যে 1 নাম্বার ইউনিভার্সিটি ছিল এরকম, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে ফাইনেস্ট একটা ইউনিভার্সিটি, সবকিছু নিয়ে। তাহলে বললাম, তাহলে বলো, এটা চিন্তা করা যাবে না? তোমার যে আন্টি, তোমার যে আঙ্কেল, তোমার যে ভাই, যে বাপ মা, বা যাই বলো আর কি, যে তোমার বলতেছে এই তোর যে কিছু হবে না, অমুক তমুক, তুমি, তোমার কি বলছি, তুমি এটা, তুমি যদি মাইনা নাও, তুমি যদি মাইনা নাও, তার সাথে ঝগড়া করার দরকার নেই, তুমি যদি মাইনা নাও, তুমি তাহলে লুজার, ইউআর এ লুজার, জাস্ট লুজার। তুমি ঝগড়াঝাটি করার দরকার নাই, বাট তুমি নিজের মধ্যে জেদ চাপাও। আমি কি বলছি, তুমি ব্রেনকে প্রতিদিন মোটিভেট করবা, ব্রেনকে মোটিভেট করবা যে না তোমাকে পারতে হবে, তোকে পারতে হবে, তোকে পারতে হবে, তুমি পারবা, তুমি পারবা, তুমি পাবলিকান হবা, তুমি পাবলিকান হবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রতিদিন প্রতিদিন ব্রেনকে বোঝাবা, বোঝাবা। আমি আবারও বলছি, ব্রেনকে যত বেশি তুমি এটা বোঝাবা, দেখবে তোমার কনফিডেন্স বাড়তেছে, প্রত্যেক দিন কনফিডেন্স বাড়বে। তার মানে এই না আবার শুয়ে শুয়ে থেকে ঘুমায় ঘুমায় এটা করতে বলছি, পড়াশোনা করতে হবে, চেষ্টাও করতে হবে, পাশাপাশি প্রতিদিন ব্রেনকে বুঝাইতে হবে। ব্রেন তোমার দেখবো শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিবে, আরে বেটা তুই পাস, বেটা কতগুলো পরীক্ষা দিয়েছিস এখনো চান্স হয় না, তুই পাবি বেটা জীবনে,
ওইটা হলো শয়তানের ওয়াসওয়াসা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধোঁকা হলো এটা ধোঁকা, শয়তানের ধোঁকা। শয়তান দেখবা, শয়তানের ধোঁকা মানে কারে বলে? শয়তানের ওয়াসওয়াসা এত ফালতু, আল্লাহ তাআলা তৈরি নামই দিছে শয়তানর। ও তোমার ওয়াসওয়াসা দিবে, ও তোমার মনের মধ্যে কি মানে কানে কানে সীসা ডালবে। আরে বেটা তুই এমনি চান্স পাস না, তুই পাবি? তোর দিয়ে জীবন হবো? তুই এটা গর্দব, তুই এটা গাদা, তুই এটা বলদ, তোরা দিয়ে হইব? ঠিক আছে, ঠিক আছে। এটা ছিল আগে। আমি মানে সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সবচেয়ে নাম করা ভার্সিটি ছিল। আমি যখন 2007-8 দিকে বা 9-10 দিকে ছিলাম, তখন শুনছি, আমি জানি না, ওই সময় তো কম বুঝতাম, ওই জানি না, মানুষজন বলতো আর কি। ঠিক আছে, 10টা এক্সাম দিছো মানে এখনো তোমার 10টা এক্সাম বাকি আছে, আরো 10টা এক্সাম ভালো মতো দিলে আমি বিশ্বাস করি চান্স পেয়ে যাবা। আমি বিশ্বাস করি চান্স পেয়ে দিবা। বুঝতে পারছি। এই যে মাত্র 2টা এক্সাম দিছো, ফ্যামিলি থেকে কেউ মানে এত কথা, ফ্যামিলির কথা মেনে নিতে হবে, সবার কথা মেনে নিতে হবে, গন্ডারের চামড়া বানাই ফেলতে হবে। তো একটা কি হয়েছে, একটা গন্ডার হলো হাইটা যেতেছিল, হ্যাঁ। তো গন্ডারে কাতুকুতু দিছে, আমাদের এলাকায় বলে কাতুকুতু। কাতুকুতু দিছে গন্ডার হলো মানে, কাতুকুতু দিছে, গন্ডার তো হাসে না, চামড়া মোটা যায়। এখন পরের দিন গন্ডার গেছে, তাও হাসে না, পরের দিন গেছে, তাও হাসে না। 3 নাম্বার দিন দেখা যায় গন্ডার হাসতেছে। ও তো কনফিউজ হয়ে গেছে যে কি রে, আজকে হাসতেছে কি, আজকে তো আমি কাতুকুতু দিই আজকে হাসতেছে কেন? পর মালিক বলছে যে তুমি যে কারে কাতুকুতু দিছো তুমি তো জানো না, তুমি গন্ডারের কাতুকুতু দিছো, ওর চামড়া এতই মোটা যে তুমি 3 দিন আগে কাতুকুতু দিয়েছিলে, ওটা যাইতে যাইতে এখন আজকে 3 দিন পরেও হাসতেছে। বুঝতে পারছি কিনা? তাহলে তোমার তোমার চামড়া হইতে হবে গন্ডারের চামড়ার মতো। তোমার যে কানে এই যে তোমার যে এত কথা শোনাইতেছে, তোমার চামড়া হবে গন্ডারের চামড়ার মতো, তুমি 3 বছর পরে যা হাসবা। তোমার চামড়া হইতে হবে গন্ডারের চামড়ার মতো, তুমি 3 বছরের মধ্যে এমন জায়গায় যাবা, এমন জায়গায় পৌঁছাবা যে তুমি ওই 3 বছর পরে মুসকি মুসকি হাসবা ওরে দেখা। হে হে, আমার দিকে হাসছিলি। ঠিক আছে, দেখ আজকে দেখবো যে তুই তোর ছেলে মেয়ে কি করে আর আমি কোন জায়গায় আসছি, দেখবো তোরে। ঠিক আছে, হে হে, তুমি একটা মুচকি মুচকি হাসি দিবা, গন্ডারের চামড়া বানাই দিবা। 3 বছর পরে আমরা হাসি দিব একসাথে। 3 বছরের মধ্যে সব পরীক্ষা শেষ হয়ে যাবে, ভালো একটা জায়গায় যাবা, টপ করবা, ওখানে একটা ভালো টপ করে ফেলবা। দেখবা বলা তোমার হলো, তুমি তখন মুচকি মুচকি হাসি দিবা। ঠিক আছে, ওই যে বললাম গন্ডারের চামড়া যেরকম মানে, তোমার যে অপমান করতেছে, অপমান নেওয়া যাবে না। অপমান মনে পুষে রাখতে হবে যে ঠিক আছে আমি 3 বছর পরে হাসবো একদম, অথবা 2 বছর পরে হাসবো, অথবা 1 বছর পরে হাসবো, চান্স পায় ভর্তি হয়, তখন যা মিষ্টি খাওয়া আসবো ওই আন্টি ওই আঙ্কেল রে। দেখবা ওই আন্টি ওই আঙ্কেল ওই পাশের বাসার ভাবি, আল্লাহ ভাবি আপনার ছেলেটা এত ভালো, আপনার মেয়েটা এত ভালো, এত পড়াশোনা করছে, এত কষ্ট করছে, এত স্ট্রাগল করছে, আজকে কত ভালো জায়গায় গেছে। তুমি যেদিন চান্স পাবা, আর তুমি চান্স না পেলে, এত বেয়াদব ছেলেটা মানে কোনোদিন সে আর কি মুরব্বীদের সালাম দিত না, সারাদিন দেখতাম মোবাইল নিয়ে থাকতো, বেয়াদবি করছে, খেলছে, এটা চান্স পাবে কেমনে? মেয়ে থাকলে বলবে যে এই বেয়াদব মেয়ে, কোনো সালাম কালাম নাই, কোনো আর কি বলে মা রে একটু হেল্প করতো না, কিছু না, খালি সারাদিন মোবাইল টোবাইল, এই সেই বন্ধু বান্ধব। ঠিক আছে, মডার্ন মেয়ে, এমুক তমুক, এই সেই, পর্দা করে না, কত ঝামেলা এই। আর তুমি ভালো করলে আল্লাহ, আপা আপনার মেয়েটা তো ভালো, আপা আপনার ছেলেটা তো ভালো, এত ভালো করছে আপনার এই ছেলে মেয়েগুলা, আপনি তো হলো কি বলে রত্ন করবা, আপনি তো কত ভালো, তোমার মারে বলবে, দেখবে তোমার বাপরে বলবে আজকে, তোমারে বলবে বাবা তুমি এত ভালো করছো, এই সেই, তুমি ভালো ছেলে হয়ে গেছো। তুমি সারাদিন মোবাইল টিপলে দেখবা বলে আল্লাহ তুমি এত ভালো করছো, আমার ছেলেটা একটু বুঝে, আমার ছেলে তো পড়তে চায় না। আর তুমি আজকে খারাপ করছো, এই তুই কি ওর মতো হবি, ওই অমুকের বলার মতো হবি, অমুকের বলার মতো নষ্ট হবি, ওটা তো নষ্ট হয়েছে, তুইও নষ্ট হইতেছস। একই জিনিস, একই মানুষ, একই সবকিছু, একটু ভালো করলে সব ভালো হয়ে যাচ্ছে, একটু খারাপ করলে সব খারাপ হয়ে যাচ্ছে। তুমিই পারো তোমার ভাগ্যকে, তোমার জায়গাকে, তোমার ভাগ্যকে, তোমার অবস্থানকে পরিবর্তন করতে। তুমি কি সেটা চাও কি চাও না, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? না না, আস্তে আস্তে হবে। এই যে বললাম, নিজের পরিশ্রমটা তখনই, কি বলছে আমি বলি না সবসময়, তোমাদের একটা কথা বলি, তোমার পরিশ্রম তখনই সফলতার গল্প হবে যখন তুমি চান্স পাবা। তোমার পরিশ্রমী সফলতার গল্প হয়ে যাবে তুমি চান্স পেলে, তোমার পরিশ্রমী ব্যর্থতার গল্প হবে তুমি চান্স না পেলে। তোমার পরিশ্রম সফলতার গল্প হয়ে যাবে কেমনে, তুমি চান্স পেলে। চান্স না পেলে তোমার পরিশ্রম, সেম পরিশ্রম, সেম অ্যাটিটিউড, সেম সবকিছু, ইভেন বেশি, ওইটা দেখবা মূল্যহীন, ওটা কেউ শুনতেছে না। তুমি চান্স পাও, তোমার পরিশ্রম সফলতার গল্প হয়ে যাবে, আমি সবসময় বলি। ধরো তুমি যে যত কষ্ট করছো, যত কান্না আছে, যত অভিমান আছে, যত যা আছে, সব তোমার গল্প হয়ে যাবে। দেখবা তুমি গল্প লিখতেছো, তুমি ফেসবুকে পোস্ট লিখতেছো, ওটাও দেখবা সুন্দর হয়ে গেছে। কেন, ওই যে বললাম, সফলতার গল্প হয়ে যায় তখন। ঠিক আছে, আর যদি চান্স না পাও, সব ব্যর্থতা, ওটাই ওই যে ডাস্টবিনে মরে যাবে, ওটা আর ওই বীজ আর কোনোদিন অঙ্কুরিত হবে না। বুঝতে পারছি কিনা?
ভাইয়া মনে কষ্ট থাকলেও আপনার হাসি, আরে বাস্তব, আমি যেটা বলছি প্রত্যেকটা কথা সত্য। এই আপা ভাবি চাচি এগুলো সব সত্য। চাচি আপনার ছেলেটা কত ভালো, আপনার মেয়েটা কত ভালো, ভাবি আপনার মেয়েটা কত ভালো, ভাবি আপনার ছেলেটা কত ভালো, আপা আপনার ছেলেটা কত ভালো, আপনার ছেলেটা কত মানে ভালো, মেয়েটা কত ভালো। ঠিক যেই না চান্স পাইছো না ওই তো সব শেষ। দেখছি না গোল্ডেন পাইছে, এই গোল্ডেনের দাম আছে কোনো, 2 পয়সার দাম আছে জানি না। এখন ওগুলা গোল্ডেন সবাই পায়, চান্স পায় থাকা, চান্স তো পায় না ঠিকই। পাবলিক এনে তো চান্স পায় না, কোনো ভার্সিটি তো দেখলাম না চান্স পাইতে। দেখো চোখ টিপ্পানি মেরে মেরে তোমার রেডি করতেছে। দেখছি না গোল্ডেন পাইছে, এগুলো গোল্ডেন কত পায়, খালি গোল্ডেন পেলে যাবো, আবার চান্স পাও তখনই বলবে না আমি তো আগেই ভাবছিলাম যে ও অনেক ভালো করবে, ও আগের থেকেই তো অনেক ট্যালেন্টেড ছিল, 2টা গোল্ডেন পাইছে, এখন তো ভালো করবেই। একই মানুষ, একই সবকিছু। তুমিই আছো, একটা চান্স পাইছিলে না ওইটি শুনছো, আর একটা চান্স পাইছো ওইগুলো শুনবা। বুঝছো কিনা? ছবি পরীক্ষা ম্যাক্সিমাম শর্ট থেকে আসে, বাট ফুল সিলেবাস, ছবি আর মেডিকেল এই দুটো ফুল সিলেবাস। হ্যাঁ, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, ডেইলি কিভাবে পড়বা, ডেইলি নিজেকে মোটিভেট করতে হবে। নিজেকে কি বলছি ওই যে বলবা, নিজেকে লিখবা যে আমি ইনশাআল্লাহ একদিন পাবলিকান হবো, ওই নিয়ে লিখে রাখবা। ঠিক আছে, আল্লাহর কাছে আল্লাহ বলছে যে কোন ফায়া কোন, আল্লাহ যদি বলে হয়ে যাও তাহলে হয়ে যায়। আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি বলছো হয়ে গেলেই হয়ে যায়, তাহলে আমি চাইতেছি তুমি আমার দিতেছো না কেন? আমার কি 10টা সিট চাইছি, আমি তোমার কাছে একটা সিট ভালো মতো চাইছি, একটা সিট দাও নাকি? ঠিক মতো নামাজ পড়বা, আল্লাহর কাছে চাবা, তাই একাই নিয়ে পড়বা। আরে দিবা না মানে আল্লাহ তুমি তোমার বান্দা না আমি, দিবা না কেন? তুমি এত বড় তিমি মাছ, ও কত হাজার টন জানি ওর খাবার লাগে একদিনের, ওরে তুমি খাওয়া বাঁচায় রাখছো সমুদ্রের মধ্যে, মহাসমুদ্রের এত কিছুর মধ্যে, আমার তুমি বাঁচায় রাখবা না? এই যে টাইটান 2বার ব্রাস্ট হয়ে মরে গেছে, টাইটানিক জেনে ইয়ার আছে কত হাজার ফুট জানি নিচে, ওইখানে একটা মাছ আছে, ওই মাছটা আল্লাহ খাওয়াইতেছে। টাইটান যায় ব্রাস্ট হয়ে গেছে, আর অনেক কি জানি একটা পাতলা চামড়া একটা মাছ আছে, ওই মাছ শুনে বেঁচে আছে, ওইটার আল্লাহ খাওয়াইতেছে, তোমার খাওয়াইতে পারো না? তোমার এটা ভালো জায়গায় চান্স দিতে পারে না? আল্লাহ কাছে, আল্লাহর সাথে তোমার কি শত্রুতা আছে নাকি? চাপা বলো মতো চায় নিয়ে যেতে পারো না? পৃথিবীর একমাত্র জায়গা মানে এই মহাজগতের একটাই মাত্র জায়গা যেখানে সবকিছু বলা যায়, অসম্ভব জিনিসও চাওয়া যায়, অসম্ভব জিনিসও চাওয়া যায়, চাওয়া যায় না? চাওয়া যায়। আল্লাহর কাছে চাইতে কোনো না আছে? আল্লাহর কাছে আল্লাহ তাআলা খুশি হয়। পৃথিবীর একমাত্র জায়গা জেনে, পৃথিবী না মহাবিশ্বের একমাত্র জায়গা জেনে চাইলে চাইলে খুশি হয় এটা আল্লাহ, বা স্রষ্টা বা সৃষ্টিকর্তা। তোমার বাপ মায়ের কাছে বলো, নিজের কাছে বলো, আমার কাছে বলো, তার কাছে বলো, একবার 2বার 10বার 100বার চাইলে দেখবো তোমার কাছে মন খারাপ করেছে। আর আল্লাহ বলছে, সৃষ্টিকর্তা বলছে তুমি আমার কাছে চাও বান্দা, চাও যত চাবা তত খুশি আমি। কত চাও তুমি আমার কাছে, বেশি বেশি চাও। প্রত্যেকদিন নামাজ পড়বা, চাবা, তাহাজ্জুদ পড়বা, বা অন্য ধর্মে যারা আছে তাদের ধর্ম অনুসারে চাবা, চাইতেই থাকবা। তোমার স্রষ্টার পিছিয়ে তুমি চাইতে 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 মানে চাইতে চাইতে পাগল বানা ফেলবা। স্রষ্টা দিবা না মানে তুমি একটা সিট দরকার আমার, 100টা সিট চাইছি নাকি তোমার কাছে আমি? এটাকে আমি নির্বাচন করতেছি 300 আসন লাগবে আমার, আমার একটা সিট দরকার, তুমি একটা ভালো মতো সিট দিবা, জেনে চাইছো উনি দিবা। সুন্দর করে যেতে হবে, হ্যাঁ, বেয়াদবি করা যাবে না, আবার সুন্দর করে যেতে হবে, নামাজ পড়তে হবে। ঠিক আছে? ব্যাপার না, সমস্যা নেই। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকের ছোট ভাই, যে চান্স পাইছো সে আলহামদুলিল্লাহ, যে চান্স পাওনি তার কাছে আরো বেশি আলহামদুলিল্লাহ। তোমার প্রতি আমি আরো বেশি দায়বদ্ধ, তুমি আমার বেশি কাছের ছোট, তোমাকে আরো বেশি ভালোবাসি আমি, যারা চান্স পাও না। আমি আবারও বলছি, এই ছেলে মেয়েগুলো তোমরাই তো আমার আলো মানে, ওরা চান্স পেয়েছে, ওরা তো একটা জায়গায় উঠে আসছে, তুমি পাও নাই মানে তোমার নিয়ে আমার কাজ করার অনেক জায়গা আছে, তোমার হাত আমি ছাড়ি নাই। তুমি আমার ছোট ভাই বোন, আমার ছোট ভাই বোন তার চান্স পায় নাই, তাহমিদ ফার্স্ট টাইম চান্স পায় নাই, মাহমুদ ভাই ফার্স্ট টাইম চান্স পায় নাই, আমি কি ছেড়ে দিছি ওদের? আমি ছেড়ে দিয়েছিলাম ওদের? ছেড়ে দিই তো, ওদের দূরে রাখছিলাম তো। চান্স পেয়েছি না, সেকেন্ড টাইম চান্স পেয়েছি, সেকেন্ড টাইম মাহমুদ ভাই ফার্স্ট হয়েছে, সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর তাহমিদ 20তম হয়েছে, সেকেন্ড টাইম তাহমিদ ডেন্টালে চান্স পেয়েছে, সেকেন্ড টাইম তাহমিদ মাইনসিং মেডিকেলে চান্স পেয়েছে, পাইছে না? আর তাহমিদ তো প্রথম ফার্স্ট টাইমে সবগুলো পায় নাই, কিচ্ছু না, সবগুলো খালি জাহাঙ্গীরনগর 72তম হয়েছিল, ওই সময় শিফট ছিল না, শিফট ছিল না, সব মিলে 72তম হয়েছিল কি, যাই হোক, বায়োটেকনোলজি না বায়োকেমিস্ট্রি পেয়েছিল মনে হয়। তো এটাই, বুঝতে পারছি। সো হতাশ হও না। এই যে আমার হৃদয় বলছে একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ, শেষ পর্যন্ত লড়তে যাও, লড়ে যাও, শেষ পর্যন্ত লড়তে হবে, আমাকে শেষ দেখতেই হবে। আমি সবসময় বলি প্রত্যেক পরীক্ষার প্রত্যেক মিনিটের প্রত্যেক সেকেন্ডের সব শেষ, সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আমাকে ধরে রাখতে হবে, আমাকে চেষ্টা করে যেতে হবে, আমাকে বিশ্বাস করাইতে হবে যে না আমি পারবো, আমাকে পারতে হবে, আমি টটিপটেন, আমি টটিপটেন, আমি টটিপটেন। আমি বিশ্বাস করি আমার মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে একজন ভালো মানুষ হওয়ার, ভালো জায়গায় চান্স পাওয়ার, টপ করার এবং পাবলিক জ্ঞান হওয়ার। এটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস হৃদয়ে দেখা হবেই হবে বিজয়, হ্যাঁ বলে না, বিশ্বাস হৃদয়ে দেখা হবেই হবে বিজয়, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, ছবিতেও শর্ট সিলেবাস ম্যাক্সিমাম, ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন আসে, 2-1টা প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, আর ইউ শর্ট সিলেবাস যতদূর আমি জানি, আর ইউ শর্ট সিলেবাস। হ্যাঁ, এই যে তোমার হৃদয় ভাইয়া, ও
ওর মন এত খারাপ ছিল মেডিকেলে চান্স নেওয়ার পর, অনেক ট্যালেন্টেড, যশোর বোর্ড থেকে ট্যালেন্টেড, টপ লিস্টে টপ নাম্বার পাওয়ার স্টুডেন্ট তোমার হৃদয় ভাইয়া। গত বছর মেডিকেলে দুইবার যখন চান্স পেলো না, এত মন খারাপ ছিল, এত মন খারাপ ছিল। আমাদের 20 দিন মতো সময় পেয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইবার ও লাস্ট 3 দিন না 4 দিন, মানে লাস্ট কয়েকদিনে হলো আমার ক্লাসগুলো করছে। জাস্ট বলছে ভাই আপনার ক্লাস করছি, নোট করছি, ওটাই রিভিশন দিছি, যা কি হয়েছে জাহাঙ্গীরনগর ফার্স্ট হয়ে গেছে। মানে কাল ওই দিন মজা করে বলতেছিল যে ভাই আপনি যদি আরেকটু সুন্দর করে আপনার সবকিছু করতে পারতাম বা সবকিছু অ্যানালাইসিস দিতেন, আমি তো ভাই রেকর্ড করে ফেলতাম, 80-80 পেয়ে যেতাম। তাহলে আল্লাহ তালা তোমার কোন যে, এবং ও যদি মেডিকেলে চান্স পেতো, হয়তো বা লাস্টের মেডিকেলে চান্স পেতো, ওরা কেউ চিনতো না। ও আল্লাহ রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কি বলে একটা একটা জায়গায় ফার্স্ট হয়েছে, ওরা অনেকেই চিনে, ওর মোটামুটি একটা ভালো একটা মানে ফেস ভ্যালু আছে, অনেক কিছু। তা আল্লাহ তো কোন জায়গায় তোমার জন্য বেস্ট লেখা রাখছে, তো উনি জানেন, উনি জানেন তুমি পরিশ্রম করে যাবা, তো উনি উনি তোমার ওই জায়গায় নিয়ে যাবে, শেষ। ঠিক আছে, হ্যাঁ কালকে একদম ভালোভাবে দাও ইনশাল্লাহ। হ্যাঁ সমস্যা নেই, ওখানে কাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একসাথে আবার দেখা হবে ইনশাল্লাহ, কোনো না কোনো। পৃথিবী গোল ছোট, পৃথিবী গোল ছোট, আমরা আমরা ঘুরতেছি, হ্যাঁ কারো না কারোর সাথে কখনো না কখনো কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ঠিক আছে, না না আবার বসতে হবে, আবার যখন মন খারাপ হবে তখন আবার শুনবা, আবার একটু বাপ মার কাছে যাবা, একটু মায়ের কাছে যাবা, যে যার কাছে বেশি ফ্রি। আমি যেমন আমার মার সাথে খুব ফ্রি, বাপের কাছে যাবে বলতে পারি না, বাট মার কাছে যাই বলতে পারি। আমি আমার আম্মার বলি যে আম্মা আমার মনটা খারাপ, আমার একটু হাতে মাথায় মাথায় হাত বোলাই দেন। মার কাছে যাবা, একটু হাত বোলাই নিবা, মার বলবা মা একটু দোয়া করে দেন। মার কাছে সবাই যাবা আজকে। যদি মার এদিকে ভয় পাও তাহলে বাপের কাছে যাবা। মেয়েরা অনেকে বাপের বাপরে খুব ভালোবাসে, বাপের কাছে যাবা আজকে বা কালকে, যাবা একটু বাপের কাছে বলবা বাবা তুমি একটু আমার মাথায় হাতটা বলে দাও তো, তুমি একটু দোয়া করে দাও তো, আমি যেন চান্সটা পাই, আমার একটু দোয়া করে দাও বেশি করে। বাপের কাছে মার কাছে দোয়া নিবা, দাদু থাকলে বা মুরব্বী থাকলে তাদের কাছে দোয়া নিবা, যেটা দোয়া করে দেন তো বেশি করে। ঠিকঠাক মতো দোয়া তো করতেছেন না, কাজ করতেছেন না তো ঠিক মতো, চান্স পেয়ে যাবো সেন, দোয়া করে নিবে একটু। হ্যাঁ যখনই মন খারাপ হবে তখনই বাপ মার কাছে যাবা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে যা লাভ নেই, এগুলো সব ইউজলেস, ওটা পরের জিনিস। বাপ মার কাছে যেতে হবে, বৈধ জায়গায় যেতে হবে, সুন্দর করে তাকাইতে হবে, চাইতে হবে ওই জায়গায়। বাপ মার কাছে যা দিয়ে আব্বা আমার একটু বলবা যে আমার দোয়া করে দাও তো, সুন্দর করে দোয়া করে দিবা। অনেক বলে যে দাদা দাদা বলে, ওরকম না, আমি বলবো তুমি না, তুমি সব কাজ রাখো, তুমি আমার একটু 1 মিনিট সুন্দর করে একটু দোয়া করে দাও, ফুদে দাও। ঠিকঠাক মতো চান্স হইতেছে না, দেখো না কত ঝামেলা, দোয়া করতেছো না ঠিক মতো। বাপ্পার দিয়ে দোয়া করো, জোর করে দোয়া করবা। বাপ মার দোয়া একদম সরাসরি জায়গায় আল্লাহর কাছে ঠুস করে চলে যায়, একদম বন্ধুকের গুলি মিস হতে পারে, একদম ঠুস করে চলে যায়। বেশি করে দোয়া করে যাবে, বলো তুমি খালি ঠিকঠাক মতো দোয়া করে যাও, আমি একদম সব পড়বো, সুন্দর করে পড়ালেখা করবো, ভালো মতো করতে হবো। বুঝতে পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ জিএসটি কোর্স আসবে, সমস্যা নেই। বাবা নাই, মা আছে, মা থাকলে মা বলো, আর আমরা তো আছি, ভাই হিসেবে, ভাই বোন হিসেবে, বড় ভাই হিসেবে, মানে গার্জিয়ান হিসেবে আমরা আছি, প্যারা নিও না, আমরা আছি ইনশাল্লাহ। হ্যাঁ জিএসটি কোর্স আসবে ইনশাল্লাহ। হ্যাঁ এই শামীম আক্তার, আরে না না সমস্যা নেই, আন্টি আল্লাহ আন্টিকে জান্নাত বেশি করুক। তুমি তোমার আব্বুর কাছে বলবা, আব্বুর কাছে না বলতে পারলে তোমার যা যা আছে, বোন আছে, ভাবি আছে, যে যে থাকুক কাছের কাউকে দিয়ে বলবা, না পাইলে আমরা আছি, সমস্যা নেই। যার কি মানে মনে হচ্ছে কারোর সাথে কথা বলার নাই, তুমি তানভীর বেগে নক দিবা, এই যে আমার নাম্বার আছে 06407807704, যে কারো মন খারাপ হলে, কারো যদি কথা বলার কোনো মানুষ না থাকে, কোনো সমস্যা হয়, ভাইকে ফোন দিবা, ভাইকে নক দিবা, ভাই ইনশাল্লাহ রিপ্লাই দিবে, যত ব্যস্ত হয়ে থাকুক। সাথে সাথে না দিতে পারলেও পরে দিবে ইনশাল্লাহ। 06407807704, আবারও বলছি, আমার জন্য তোমাদের জন্য, এটা আমার পার্সোনাল নাম্বার। অনেকে ভাবে যে আমার ওই দিন জিজ্ঞেস করতেছে কে জানি পার্সোনাল নাম্বার, আমি আমার স্টুডেন্টকে আমার পার্সোনাল নাম্বারই দিই, আমি জানি অনেক কষ্ট হয় আমার, তারপরও। ঠিক আছে, হুম। তা সমস্যা নেই, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অহনাকা কালি দেখা হবে ইনশাল্লাহ আমাদের কোনো না কখনো, কখনো না কখনো, কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ম্যারাথন কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ কালকে যদি ডিউ এক্সাম, হ্যাঁ ফিয়ামা নিলে চলে যাও তোমরা, তোমরা হলো এক্সামটা ভালো মতো দাও, রিটার্নটা একটু টাইমলি দিও। হ্যাঁ রিটার্ন অনেকে শেষ করতে পারে না, রিটার্নটা লিখতে পারে না, একটু যতটুকু পারো, যা পারো লিখে ফেলবা, দুপদাপ লিখে ফেলবা, চিন্তা করার কিছু নাই। তুমি যা পারো, তোমার 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 না হারানোর কিছু নাই। আমি আবারও বলছি, তুমি যাবা বুক ফেলায় পরীক্ষা দিতে, নিজেকে নিজের বেস্টটা জাস্ট নিগড়াই দিয়ে আসবা। আল্লাহ ভরসা। আপু আমি বলছি কি, তোমার যদি যে কোনো সময় মন খারাপ হয়, তুমি তানবীর ভাইকে নক দিবে ইনশাল্লাহ, তানবীর ভাই তোমার জন্য আছে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হতাশ হয়েও না, আমি আবারও একই কথা, বারবার একই কথা, হতাশ হয়েও না। মুমিনরা কখনো হতাশ হয় না, হতাশটা সেই হয় যে মুমিন না, যার ইমান ইমান কম, যার ইমান দুর্বল। আমরা বিশ্বাস করি
আমার সৃষ্টিকর্তা আমার জন্য সবচেয়ে বেস্ট জিনিসটা লিখে রাখছে। জাস্ট আমার পরিশ্রম, আমার মেধা, আমার কি বলে আমার শ্রম, এগুলো যেন থাকে, আমার ডেডিকেশন, এগুলো যেন কোনো কমতি না থাকে। আমি আমারগুলো করে যাব, উনি ওনারটা দেখবেন। উনি আমার বানাইছে, উনি আমারটা দেখবে না? উনি আমারটা দেখবেন, বাট আমার যেন কমতি না থাকে। এরকম যেন মনে না হয় আমি মনে হয় পারতেছি না, আমি মনে করলাম না, আমি মনে কম করলাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ ভাইয়ারা আছি ইনশাল্লাহ, হ্যাঁ ভাইয়ারা আছে। আমি বললাম কি তোমার কেউ নাই মানে আমরা আছি? কে বললো তোমার কেউ নাই? হ্যাঁ তুমি এই যে এটা কেমনে বললো তোমার কেউ নাই মানে? আমরা আছি, তোমার ভাইয়ারা আছি। আমার নামই তো ব্রাদার্স সাজেশন রে ভাই, আমার পেজের নাম ব্রাদার্স সাজেশন। আমরা ভাই হিসেবেই থাকি, তোমার ভাই আমি। আমি আবারও বললাম তোমার ভাই আমি, মানে মনে করা না, তোমার ভাই আমি। তুমি আমাকে নক দিবা, ঠিক আছে? হুম, ঠিক আছে, সেটাই। চলো তাহলে আমি কালকে থেকে ক্লাস শুরু করবো, আবার আবার পুরোদমে, পুরোদমে সবাই, সবাই বলো পুরোদমে ইনশাল্লাহ, 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 পারবো 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 ইনশাল্লাহ। সবাই লেখো ইনশাল্লাহ। আমরা শুরু করবো, আবার নতুন করে শুরু করবো। প্রত্যেক রাতের পরে একটা সুন্দর একটা সকাল হয়, সুন্দর একটা ভোর আসে। প্রত্যেক রাতের পর, প্রত্যেক অন্ধকারের পরে একটা সুন্দর সকাল বা সুন্দর ভোর হয়। আমাদের জীবনেও প্রত্যেকটা অন্ধকারের অধ্যায়ের পরে কি আছে? আলো আছে। সো ওই অন্ধকারের অধ্যায়টা আমাদের চলতেছে, আমরা আলোর জন্য কি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ, হ্যাঁ। কখনো না কখনো আমার কি হবে? সুন্দর একটা নতুন সূর্যোদয় হবে। ওই সূর্যোদয়ের অপেক্ষায় আমরা তোমরা সবাই আছি ইনশাল্লাহ। আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর এমন ভাবে পড়বো, এমন ভাবে পড়বো যেন মাথায় কি তৈরি হয়? রেজোনেন্স তৈরি হয়। তানভীর ভাই সব সময় বলে আমি এমন ভাবে পড়বো, এমন ভাবে পড়বো যেন মাথায় কি তৈরি হয়? রেজোনেন্স তৈরি হয়। আর ব্রাদার্স ফ্যাশন সবসময় কলিজাতে পড়ায়। ব্রাদার্স ফ্যাশন কখনোই তার ছোট ভাই বোনদের হাত ছেড়ে দেয় না ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে ছাড়বো না ইনশাল্লাহ, হ্যাঁ। সবাই 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 আল্লাহর কাছে যাবা, বাপ মার কাছে যাবা, নিজেরকে পরিশ্রমটাকে মানে এত বেশি, এত এত বেশি উচ্চ জায়গায় নিয়ে যাবা, নিজেকে এত বেশি হলো কি, এত বেশি স্ট্যান্ডার্ডে নিয়ে যাবা যে তোমাকে যেন ধরা ছোঁয়ার মধ্যে কেউ না থাকে। আমি সবসময় বলি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান, ও ইংরেজি বলতে পারে না, ও এতটাই মানে কি বলে ওইভাবে সে শিখে নাই, এবং সে শিখতেও চায় নাই। সে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে আইপিএলে তাকে কিনে নিতে গেলে তার জন্য একটা বাংলাভাষী আরেকজনকে নিয়ে যাইতে হয়। মানে সে তো শিখে নাই, শিখে নাই, তার জন্য সে পুরো সিস্টেমকে শিখে ফেলছে। আর তার অবস্থান সে এমন জায়গায় নিয়ে গেছে যে সে যে ইংরেজি পারে না, এই জন্য তারা কেউ জোর করতে পারে নাই। এই জন্য উল্টা সে যে বাংলা পারে তার জন্য আরেকটা বাংলার লোক নিয়ে আসছে। ওই বাংলার লোককে সে সে বলে, এরপরে ওই বাংলার লোক দুবাসী আর কি, সে পরে ইংরেজিতে বলে। তুমি চিন্তা করতে পারছো? এটাকে বলে কি? এটাকে বলে নিজের অবস্থানকে ওই জায়গায় নিয়ে যাওয়া। তুমি তোমার অবস্থানকে এই জায়গায় নিয়ে যাও যে তোমার জন্য পৃথিবী চেঞ্জ হবে, তুমি পৃথিবীর জন্য চেঞ্জ হবে না। পৃথিবীর জন্য নিজেকে পরিবর্তন করে কোনো লাভ নাই, তোমার জন্য পৃথিবীকে পরিবর্তন করাইতে হবে। ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পারবো, আমরা একসাথে বিজয়ের হাসি আসবো, একসাথে 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বলছি ব্রেনকে বারবার 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 সুন্দর জিনিস বোঝাতে হবে, বারবার বোঝাতে হবে আমি পারবো পারবো, রেজোনেন্স ক্রিয়েট করতে হবে, রেজোনেন্স রেজোনেন্স রেজোনেন্স। আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে। আমি একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি একদিন পাবলিকান হবো, ইনশাল্লাহ আমি একদিন পাবলিকান হবো। প্রত্যেকটা কথা জিনিস মনের মধ্যে ধারণ করতে হবে, ঠিক আছে? এই কদিন একদিনও হবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, ম্যারাথন ফ্রি, হ্যাঁ কালকে 6:30 থেকে শুরু হবে ইনশাল্লাহ, 6:30। হুম, ম্যারাথন ফ্রি, ম্যারাথন ফ্রি, ঠিক আছে। হ্যাঁ পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। এই যে হৃদয় বলছে সৎভাবে পরিশ্রম করো, একটা না একটা জায়গায় অবশ্যই ভালো কিছু পাবে, প্রকৃতি কখনো ফিরিয়ে দেয় না। দ্য ক্রিয়েটরস প্ল্যান্স ইজ অলওয়েজ বেটার দেন ইয়োর্স। এটা আমি সবসময় বলি, এই কথাটা একদম মাথার মধ্যে গাইতে নিবা। দ্য ক্রিয়েটরস প্ল্যান্স, ঠিক আছে, দ্য ক্রিয়েটরস প্ল্যান ইজ অলওয়েজ বেটার দেন ইয়োর্স। স্রষ্টার স্রষ্টার যে প্ল্যান এটা তোমার চেয়ে তোমার চেয়ে তোমার চেয়ে অবশ্যই 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 ভালো, ঠিক আছে। কালকে সন্ধ্যায় 6:30, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আর লম্বা না করি, আল্লাহ ভরসা। আমরা একসাথে কি করছি? আমরা সবাই বলবো একসাথে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, বুকে হাত রেখা, ইনশাল্লাহ আমরা পারবো, হ্যাঁ। সবাই একবার বলো ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা একসাথে বিজয়ের হাসি হাসবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ব্রাদার্স ফ্যাশন পেজ থেকে হবে। কালকে ম্যাথ ম্যাথ, ঠিক আছে। 6:30 না শুরু করলে শেষ হবে না।
মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা হলে মানে রাত হয়ে যায়, তখন ম্যাথ রাত হইলে তখন মাথা কাজ করবে না। ম্যাথ যদি আমি হলো রাত 12টার পরে নিই, তুমি দেখবা হলো ঘুমে চোখ অবলম্বন করতেছো আর ম্যাথ কাজ করতেছে না। হ্যাঁ, ঠিক আছে। বাকি যেখানতে পারবা, যে চ্যাপ্টারতে পারলো ওই চ্যাপ্টার করলে, বাকিটুকু আমরা ইউটিউবে তো আপলোড দিয়ে দেবো, পরে ইউটিউব থেকে দেখে নিবা। ঠিক আছে। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। মন খারাপ করবে না, কোনো মন খারাপের কোনো কিছু নেই। তানভীর ভাই বলে দিছে, নো মন খারাপ, কোনো মন খারাপ নাই, পৃথিবীতে মন খারাপের কোনো স্থান নাই। নিজেকে শক্ত করে আবার দাঁড়াইতে হবে। হোঁচট খাইছি মানে আবার দাঁড়াইতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে।